নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন 25 সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব এঁচোড় দিয়ে ছোলার ডালের একটা অসাধারণ রেসিপি। আপনারা তো অনেক রকমভাবে এঁচোড়ের তরকারি খেয়েছেন। অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটি করার জন্য প্রথমে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে সামান্য জল দিয়ে ছোলার ডালটাকে দিয়ে দেবো। ছোলার ডালটাকে এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ছোলার ডালটাকে সেদ্ধ হতে হতে এদিকে এঁচোড়টাকে আমি কেটে নেবো। এঁচোড়টা প্রথমে দুভাগ করে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নেবো। একই রকমভাবে এঁচোড় ও আলু দুটোই কেটে নিয়েছি। এরপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলোকে ভাজা হয়ে গেলে এবার এঁচোড়টাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এঁচোড়টাকে সামান্য নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে হালকা ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ও সামান্য চিনি দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি লবঙ্গ, এলাচ ও দারচিনি। ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার একে একে ওর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দেবো। এরপর ওর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আগে থেকে ভেজে রাখা আলু ও এঁচোড়টাকে দিয়ে দেবো। আলু ও এঁচোড়গুলো দিয়ে আবারও সামান্য কষিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু খুব সুন্দর খেতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এদিকে এঁচোড় ও আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। জল দেওয়ার পর ঝোলটাকে 8-10 মিনিট মতন ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঝোলের মধ্যে থেকে 2-3টে আলু তুলে হাতার সাহায্যে ম্যাশ করে নিয়ে আবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। ম্যাশ করা আলুটা দেওয়ার পর ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন চিনি ও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ছোলার ডাল ও এঁচোড়ের এই রেসিপিটি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাড়িতে মনে করে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।